এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেটে বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক হেফাজতের। আরো থাকছে ডক্টর ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন, তাকে সাহায্য করা দরকার মন্তব্য মান্না। এরপরেই জানিয়ে দিব দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু করছে সরকার। আরো থাকছে জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল ছাত্র জনতা। এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকায় মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন যারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক হেফাজতের। আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। মহাসমাবেশ সফল করতে মঙ্গলবার রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। সভায় দেশের ৮ বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। ৩ মের সমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের নেতারা সফর করবেন। ডক্টর ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন, তাকে সাহায্য করা দরকার মন্তব্য মান্না। নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। খুবই নির্মমভাবে কাজ করছেন তিনি। জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মান্না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা হয়। মাহমুদুর রহমান বলেন, ডক্টর ইউনূস তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? এই জন্য বলি, ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তিনি বলেন, মানুষ এরই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মতো ক্ষমতার কোনো লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি, ডক্টর ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান। কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে ৫ বছর ক্ষমতায় রাখতে চান। কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন। তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে? রাষ্ট্রীয় মূলনীতির প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এটা নিয়ে বিতর্কিত চলতে থাকুক। আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে, ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই। সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয়। দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু করছে সরকার। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে ২৫০ ধরনের ওষুধ ৩ ভাগের ১ ভাগ দামে কিনতে পারবেন সাধারণ মানুষ। গুণগত ও মানসম্মত ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যক্ষেত্রের বিশাল চাপ এবং ওষুধের উচ্চ মূল্যের কারণে অনেক রোগী চিকিৎসা খরচ বহন করতে পারছেন না, যার ফলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের এই ফার্মেসি ব্যবস্থা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এই বিষয়ে অধ্যাপক সাইদুর রহমান বলেন, সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য বেশ উপকারী হবে। আমাদের লক্ষ্য হলো ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে আরো সহজলভ্য করা। সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে ৮৫% রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ। তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে কার্যকর করতে ওষুধ চুরি ঠেকানোর চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। ডক্টর সাইদুর রহমান বলেন, প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল প্রায় ১৩০০ কোটি টাকার ওষুধ কিনে থাকে এবং এখন থেকে বাজেট বাড়িয়ে আরো বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ করা যায় তা নিশ্চিত করা হবে। জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল ছাত্র জনতা। জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর আব্দুল আজিজকে জেল গেটে মারধর করেছে ছাত্র জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার রাতে ৮:৩০টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮:৩০টায় ছাড়া পাওয়ার পর জেল গেটে ডক্টর আব্দুল আজিজকে মারধর করে ছাত্র জনতা। পরে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
সিরাজগঞ্জের কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, উচ্চ আদালতের নির্দেশে ডক্টর আজিজের জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড় পাওয়ার পর ডক্টর আজিজকে ক্ষুব্ধ ছাত্র জনতা ধরে নিয়ে যায় বলে শুনেছি। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, রাত 9টার দিকে ক্ষুব্ধ ছাত্র জনতা তাকে ধরে নিয়ে থানায় জমা দিয়েছে। তিনি কখন ছাড়া পান বা কে বা কারা তাকে ধরে নিয়ে যায় বিষয়টি এখনো জানা যায়নি। ঢাকায় মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন যারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার দিনভর বিক্ষোভ উত্তাল ছিল গোটা দেশ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন। এবার আগামী শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজার শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের কর্মসূচি দেওয়া হয়েছে। ওই দিন রাজধানীর শাহবাগে কর্মসূচি শুরু, শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আরেক ইসলামিক স্কলার ও বক্তা শাহেক আহমদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই। গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হচ্ছে। আগামী 12 এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাল্লাহ আমি সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব, আপনারাও দলে দলে যোগদান করুন। তিনি আরো বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দলমত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই দিনে আরেক ইসলামিক বক্তা শাহেক আহমদুল্লাহ ভিডিও বার্তায় বলেছেন, শতাব্দীর এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই।